চালাকি করতে গিয়ে নিজেকেই ঝাড় খেতে হলো, নিজেকেই আজোড়া বাঁশ নিতে হলো তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়কে। রবিবারই শতাব্দী রায় তার এক্স হ্যান্ডেলে পরপর দুটি পোস্ট করে তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে তার সম্পত্তি নিয়ে কটাক্ষ করেন। তারপরে কি বুঝে তিনি আবার সোশ্যাল মিডিয়ায় তৃতীয়বার পোস্ট করেন এবং সেখানে লেখেন যে তার অ্যাকাউন্ট হ্যাক করে নাকি কেউ তাকেই হেনস্থা করছে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে, এবং এই বিষয়ে তিনি পুলিশেও রিপোর্ট করেন। কিন্তু প্রাক্তন আইপিএস অফিসার তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি সরাসরি ওই বিষয়টি নিয়ে এবার সাইবার পুলিশের দ্বারস্থ হন, আর তারপরেই শতাব্দীর ঘাম ছুটতে শুরু করে। শতাব্দী শেষমেশ মিউ মিউ করে পিছু হটতেও বাধ্য হন। কিন্তু প্রশ্ন উঠছে, যেভাবে এক্স হ্যান্ডেলে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে তিনি তার সম্পত্তি নিয়ে ভুয়ো তথ্য দিয়ে আক্রমণ করেছেন, তাতে প্রার্থীপদ থাকবে তো শতাব্দী রায়ের? রবিবার রাতে শতাব্দীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর সম্পর্কে মন্তব্য লেখা হয়, যা ঘিরে বিতর্ক শুরু হয়। এক্স হ্যান্ডেলে পোস্টের প্রথমটিতে লেখা, 2021 সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলার দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়েছিল, তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। 2015 থেকে 17 সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বেড়েছে এই অফিসারের। বিষয়টি নিয়ে জলঘোলা হতেই বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান, ওকে আমি শ্রদ্ধা করি, ব্যক্তিগত সম্পর্ক আমাদের খুব মধুর। আমরা দুটি দলে দাঁড়িয়েছি, দুটি আদর্শে লড়ছি, কেউ একজন জয়ী হবে, কেউ একজন হারবে, কিন্তু এইরকমভাবে কাদা ছোড়াছুড়ি ঠিক নয়। পাশাপাশি তিনি এও জানান, শীতলকুচির ঘটনার জন্য তাকে সাসপেন্ড করা হয়নি। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল ভোট পরবর্তী হিংসায় নাকি আমি সঠিকভাবে কাজ করি, অথচ আমি দুদিনে 132 জনকে গ্রেপ্তার করেছিলাম। জেলার নির্বাচনে জেলাশাসক সর্বশক্তিমান, তার নির্দেশ মেনেই আমি কাজ করেছিলাম, তবু আমার উপর কেন যে শাস্তির খাড়া ভুলল তা এখনও আমি বুঝে উঠতে পারিনি। বিতর্কের কথা কানে যেতে শতাব্দী রায় জানায়, আমি এই পোস্ট করিনি, আমি টুইট করি না, আমি পুলিশকে জানিয়েছি, কে এই লেখা লিখলো তাদের দেখতে বলেছি। এসব আমার রুচিতে বাধে, এরকম পারিবারিক শিক্ষা আমি পাইনি।